জামায়াত শিবিরের নেতা কর্মী দ্বারা ওই তৎকালীন রাজাকার এই সংগঠনটা তৈরি করা হয়েছিল। তাদের কোনো এই অপশক্তিরে আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না। স্বাধীন বাংলাদেশে তাদের যে কোনো অবস্থান নাই, এটা তারা আজ থেকে বুঝতে পারবে। তাদের অবস্থান স্বাধীন বাংলাদেশে জগন্নাথ হলের আনাচে কানাচেতে হবে, এটা আমরা জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীরা কোনো অবস্থাতে মেনে নেব না। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, স্বাধীনতা বিরোধী, একাত্তর বিরোধী যে কোনো অপশক্তিকে আমরা এই পবিত্র জায়গায় কোনোভাবে মেনে নিব না। আমাদের এই দৃঢ় কণ্ঠ এবং আমাদের দৃঢ় অবস্থান থেকে অবশ্যই স্বাধীনতা বিরোধী, একাত্তর বিরোধী যে গোষ্ঠী আছে তারা অবশ্যই তাদের অবস্থান থেকে পিছু হাঁটবে এবং স্বাধীন বাংলাদেশে তাদের যে কোনো অবস্থান নাই, এটা তারা আজ থেকে বুঝতে পারবে। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখেছি একাত্তরকে অনেকটা মুছে দেওয়ার চেষ্টা করেছে একটা গোষ্ঠী। আমরা কেন চেষ্টা করেছে, সে চেষ্টাটা কেন করেছে তা আমরা অবশ্যই সবাই জানি। এখানে আমরা এই পবিত্র জগন্নাথ হলের এই গণকবর, যেখানে আমাদের শহীদ ভাইরা যারা বুক ভরা স্বপ্ন নিয়ে এই হলেই তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের সেই সব শহীদ ভাইদের রক্তে মিশ্রিত মাটির উপর দাঁড়িয়ে আমরা এটা কথা দিচ্ছি, জগন্নাথ হলের অলি গলি কোনো জায়গায় এই স্বাধীনতা বিরোধী এই গোষ্ঠীকে আমরা এক মুহূর্তের জন্য মেনে নিব না। মুক্তিযুদ্ধকালীন সময়ে আল বদর, আল শাম হয়ে পাকিস্তান পন্থীদের সঙ্গে হাত মিলিয়ে এই বাংলাদেশের জামাত শিবিরের যে ধরনের রিলেটিভিটি ছিল সেখানে, তো তারা তৎকালীন ছাত্র সংঘ হিসেবে পরিচালিত হলো কি, শিবিরের উত্তরসূরি কোনটা? ছাত্র সংঘ। সেই ছাত্র সংঘ কর্তৃক আমরা যে ধরনের ন্যাক্কারজনক গণহত্যা, এদেশের নারী এবং শিক্ষার্থী বুদ্ধিজীবী হত্যার যে ধরনের দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি, তাদের প্রতি বাংলাদেশের মানুষের, বাংলাদেশপন্থী মানুষের কোন ধরনের আস্থা বিশ্বাস ভরসার জায়গা নাই। এবং সেই জায়গা থেকে তারা যে কোনো ভাবে এই হলটাকে আসলে কুক্ষিগত করার চেষ্টা করলে এবং কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেব না। আমরা জগন্নাথ হলের সচেতন শিক্ষার্থীবৃন্দ এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাব এবং এই হলটার সার্বিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমাদের যতটুকু কর্মসূচি বা স্মারকলিপি দেওয়ার প্রয়োজন আমরা এই ব্যাপারটা নিয়ে করব এবং এই হলে কোনোভাবেই যেন কোনো পরাজিত শক্তি মাথাচাড়া দিতে না পারে। আমি আহ্বান জানাবো জগন্নাথ হলের সচেতন শিক্ষার্থীবৃন্দদের যে তারা যেন প্রত্যেকটা ব্যাপারে কনসার্ন থেকে তারা যেন প্রতিহত করার মতো সেই ধরনের ঐক্যতা গড়ে তোলে। তৎকালীন ছাত্র সংঘ আলবদর বাহিনী, আলবদরটা মূলত হয়েছে জামাত শিবিরের নেতা কর্মীদের দ্বারাই হচ্ছে। 94 জন জামায়াত শিবিরের নেতা কর্মী দ্বারা ওই তৎকালীন রাজাকার এই সংগঠনটা তৈরি করা হয়েছিল। আমাদের মূল কথা হচ্ছে আজকের বক্তব্যে আমরা এই অপশক্তির বিরুদ্ধে অবস্থান করতেছি। তাদের কোনো এই অপশক্তিরে আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না। আমরা খুব স্পষ্টভাবে জানি এই যে রাজাকার আলবদর বাহিনী যারা ছিল, আমাদের যারা পাকিস্তানি বাহিনী ছিল, এরা তো গোবিন্দ দেব স্যারদেরকে চেনে না, এরা তো অনুদৈপায়ন ভট্টাচার্যকে চেনে না, এরা তো সন্তোষ চন্দ্র ভট্টাচার্যকে চেনে না। এদেরকে কারা চেনালো? আমরা স্পষ্টভাবে জানি যে এদেরকে কারা চেনালো। সুতরাং আজকে তাদের অবস্থান স্বাধীন বাংলাদেশে জগন্নাথ হলের আনাচে কানাচেতে হবে, এটা আমরা জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীরা কোনো অবস্থাতে মেনে নেব না। আমরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, যার ভিত্তি এই জগন্নাথ হল। সুতরাং আমরা সবাই সাধারণ শিক্ষার্থীরা আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা যে কোনো এই ধরনের যে ঘাত প্রতিঘাত মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি।